হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। আই এম র্যাঞ্চো। আই হোপ কি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। তো রিসেন্টলি আমার একটা ভিডিওতে তোমাদের মধ্যে কেউ আমাকে কমেন্ট করে বলেছিলে দ্যাট আই মাস্ট ভিজিট আ পাইস হোটেল, অ্যান্ড হিয়ার ইউ গো। টুডে উই উইল বি ভিজিটিং আ পাইস হোটেল। বাট ভিডিওটা শুরু করার আগে পাইস হোটেলের একটা ছোট্ট করে হিস্ট্রি তোমাদেরকে আমি বলতে চাই। 1920 1930 এই যে টাইমটাতে বহু মানুষ কাজের সূত্রে বাইরে থেকে আমাদের কলকাতায় আসে, অবভিয়াসলি উইদাউট দেয়ার ফ্যামিলি। আর এই সময় তারা মেস বাড়িতে ওঠে, আর ন্যাচারালি যা হয়, বাঙালি ছেলেরা স্পেশালি তখনকার দিনে রান্না বান্না তো করতে পারতো না, তো কিছুদিনের মধ্যেই তোরা বাড়ির যে ঘরোয়া খাবার ওইটা মিস করতে আরম্ভ করে। অ্যান্ড তখনই কলকাতার বুকে বিভিন্ন জায়গাতে গজিয়ে ওঠে এরকম পাইস হোটেল, যেখানে তুই মাত্র 1 পয়সা কিংবা কিছু আনায় কমপ্লিট ঘরোয়া একটা লাঞ্চ পেয়ে যাবে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস স্পাইস হোটেলস কি রেস্টুরেন্টের মতো তেল ঝাল খাবার এখানকার না, ভীষণই সিম্পল, ভীষণই কমফোর্টিং, ঘরোয়া একদম খাবার। তুমি যদি রেগুলার এখান থেকে খাবার খাও তাহলেও কিন্তু তোমার শরীর খারাপ করবে না। এন্ড এইরকমই একটা বহু পুরনো পাইস হোটেল আজকে আমরা ট্রাই করব। নাম হচ্ছে হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম, হুইচ ওয়াজ এস্টাবলিশড ইন 1928। এই জায়গাটার বিষয়ে আমি যতটা জানি যে একসময় দিস ওয়াজ দ্য প্রপার্টি অফ রানী রাসমণি, তারপরে এটা উনি কাউকে হ্যান্ড ওভার করে দেন, অ্যান্ড ইট বিকামস আ হস্টেল বা মেস বাড়ি যেটাকে বলে। অ্যান্ড লেটার ইন 1928 ইট বিকাম আ পাইস হোটেল। আর তখন থেকে এখন অব্দি তো রমরমিয়ে চলছে। তো দোকানটার বিষয়ে তো ইনাফ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম। নাও ইটস হাই টাইম টু ট্রাই দেয়ার ফুড। তো চলো, লেটস গো ইনসাইড অ্যান্ড এনজয় দেয়ার মিল। ফলো মি। নাও উই আর ইনসাইড দ্য রেস্টুরেন্ট। যদিও আমরা বসে আছি একটা নন এসি সেকশনে, বাট এটা ছাড়াও কিন্তু একটা এদের এসি সেকশনও আছে। তো ইন কেস তুমি চাইছো তুমি ওখানেও বসে তোমার খাবারটা এনজয় করতে পারো, বাট আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো যে তোমরা নন এসি সেকশনে বসো, বিকজ স্পাইস হোটেলের যে আসল ফ্লেভারটা না, তোমরা সেটা কিন্তু এখানেই এনজয় করবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি তুমি এখানে একা আসছো তাহলে কিন্তু তোমাকে অবভিয়াসলি নিজের টেবিল অন্য কারোর সাথে শেয়ার করতেই হবে, বিকজ দ্যাটস দ্য রুল অফ দ্য পাইস হোটেল। প্রত্যেকজন যারা স্টাফ আছে এখানকার, তাদের কিন্তু একটা নিজস্ব ইউনিফর্ম আছে। অ্যান্ড অ্যাজ ইউ অল নো যে পাইস হোটেলের কিন্তু ফিক্সড কোনো মেনু কার্ড থাকে না। প্রত্যেক দিন অ্যাভেলেবেল সবজিপাতি আর মাছ মাংস যেরকম দাম হয়, এখানকার খাবার কিন্তু সেরকমই ফিক্স করা হয়। So our food is here and everything is served in কলা পাতা, আর জলটা এখানে সার্ভ করা হয়েছে সেই আগেকার মতোই একদম মাটির ভাঁড়ে। সো উই হ্যাভ টেকেন ভাত, এদিকে আছে ডাল, ঝুড়ি আলু ভাজা, এটা হচ্ছে তোপসে মাছের ফ্রাই, পোস্তর বড়া, সাথে আমরা নিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, আলু দিয়ে মাটনের ঝোল, অ্যান্ড লাস্টে চাটনি। যারা রেগুলার কাস্টমার্স আছে এখানকার, তারা কিন্তু সবাই পোস্তর বড়াটা এখানকার ভীষণই পছন্দ করে। সো উই উইল স্টার্ট উইথ দিস পোস্তর বড়া। আর হাত দিয়ে যেটা বুঝতে পারছি, গরম তো আছে অবভিয়াসলি, অ্যাট দ্য সেম টাইম উপরে যে পাটানা ভীষণই কর করে, মানে ক্রিস্পি যে টেক্সচারটা ওটা আছে। সো একটুখানি নেব। ওকে, ভেতরের পাটটা অ্যাজ ইউ ক্যান সি ইটস ফুল অফ অনিয়ন। দিস ইজ রিয়েলি ইউনিক। এটা না মানে এটা কম্বিনেশন অফ পোস্তর বড়া অ্যান্ড পেঁয়াজির মতো লাগছে আমার। পোস্তর তো নিজস্ব একটা ফ্লেভার আছে, বাট অ্যাট দ্য সেম টাইম পেঁয়াজ যেহেতু অনেক পরিমাণে ইউজ করা হয়েছে, ওইটা না পোস্তর বড়াটার যে ফ্লেভারটাকে আরো বেশি এনহ্যান্স করছে। অনেকটাই পেঁয়াজি পেঁয়াজি মার্কা লাগছে খেতে। উপরটা কর করে আর ভিতরটা একদম সফট পোস্ত বাটা মার্কা টেক্সচার। গরম ভাত দিয়ে গরম গরম এটা এনজয় করো, অসাধারণ লাগবে। তো ভেতরে পেঁয়াজের পাশাপাশি কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করেছে। পেঁয়াজের জন্য হালকা মিষ্টি মিষ্টি বিষয়টাও আছে, আর যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছে, দ্যাটস ব্রিংিং দ্য স্পাইসিনেস। এবার আমি বুঝতে পারছি এটা সবাই কেন এখানে লেখা। দিস ওয়ান ইজ রিয়েলি গুড। নাও ইটস টাইম টু ট্রাই দিস ডাল। আমার মনে হচ্ছে এটা মুগের ডাল। কনসিস্টেন্সিটা কিন্তু খুব একটা পাতলাও নয়, খুব একটা ঘনও নয়। আর আমি ফার্স্টেই যেটা দেখতে পাচ্ছি, প্রচুর কুচো কুচো নারকেল ওপর থেকে দেওয়া আছে। তো সাথে ক্রিস্পি আলু ভাজা আমি অল্প নেবো। আলু ভাজা খুব একটা ক্রিস্পি নেই, একটু সকজকি হয়ে গেছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, কাজ ভাত ডাল আলু ভাজা অলওয়েজ একটা কমফোর্ট ফুড বাঙালির জন্য। আর এইটাও অসাধারণ লাগছে, একদম বাড়িতে মায়েরা যেরকম ডাল বানায় জিরে ফোড়ন দিয়ে, এটাও সেরকমই করেছে। বাট আমাদের বাড়িতে মুগের ডালে জেনারেলি একটু মিষ্টি দেওয়া হয়, বাট দিস ইজ নট দ্যাট মিষ্টি। নর্মাল যেরকম ডাল হয় উইদাউট মিষ্টি সেরকমই। আর এটা কিন্তু ভেজ ডাল না, মানে কোনো সবজি ইউজ করা হয়নি আদার দেন কুচো কুচো নারকেল। নারকেলটা ভেজে দিয়েছে তো যখন মুখে পড়ছে সিরিয়াসলি হেভি লাগছে। ভাত ডালের সাথে খাওয়া বলে একটা তোপসে ফ্রাইও নিয়েছিলাম। আমি লাস্ট কয়েকটা জায়গাতে তোপসে ফ্রাই খেয়েছি, যখন আমি ভাঙছিলাম মাছটা ইজ নট অ্যাট অল ফ্রেশ, কজ এই যে হোয়াইট বিষয়টা মাছের ছিলই না, পুরো একদম রেডিশ একটা কালার ছিল। বাট দিস ওয়ান ইজ পুরোপুরি হোয়াইট, দ্যাট মিনস দিস ওয়ান ইজ ফ্রেশ। আর ওপরে বেসনের কোটিং আছে যেরকম তোপসে ফ্রাইতে হয়, অ্যান্ড কোটিংটা কিন্তু আমার ভীষণই পাতলা লাগছে। কালো জিরো ইউজ করেছে, যেরকম বেগুনিতে ইউজ করে না, অনেকটা ওই রকমই। জেনারেলি তোপসে ফ্রাইয়ের ক্ষেত্রে প্রবলেম যেটা হয়, উপরে ব্যাটারটা অনেকটা বেশি দিয়ে দেয়, ফলে মাছের কোনো ইটসেলফ টেস্ট থাকে না। বাট এখানে কিন্তু ইটস কমপ্লিটলি ডিফারেন্ট, ভিতরে মাছের পরিমাণটাই কিন্তু বেশি আছে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, মাছের যে নিজস্ব টেস্ট ওইটা ডমিনেটিং এই ক্ষেত্রে, রাদার দেন দ্য উপরে বেসনের কভারিংটা। একটাই খারাপ লাগার বিষয় যে আমরা অনেকক্ষণ খাবারটাকে নিয়েছি, দ্যাটস হালকা এটা একটু ঠান্ডা হয়ে গেছে, বাট এটা গরম গরম খাও আরো বেশি ভালো লাগে।
নাও উইল ট্রাই দ্য চিংড়ি মাছের মালাইকারি। একটু ফাস্ট ফাস্ট করতে হবে কারণ আমরা একদম পিক টাইমে এসেছি, প্রচুর লোক আমাদের জন্য ওয়েট করছে এখানে খাবে বলে। তো চলো লেটস গিভ ইট আ ট্রাই। এক প্লেটে 2 পিস এরকম চিংড়ি আছে। এই মাছটাও কিন্তু আমার ভীষণই ফ্রেশ লাগছে, দেখো একদম পুরো হোয়াইট। একটুখানি মাছটা নেব, গ্রেভিটা অল্প নিয়েছি। চলো। দিস ওয়ান ইজ রিয়েলি গুড। একটা ভালো চিংড়ি মাছের মালাইকারি যেরকম হয় এটা এক্স্যাক্টলি সেরকম। যেহেতু মালাইকারিটার মধ্যে নারকেল পড়েছে, কনসিস্টেন্সিটা গ্রেভিটার হালকা ঘন, এন্ড টেস্টটা যদি বলি একটু মিষ্টি মিষ্টি। দিস ইজ নট অ্যাট অল স্পাইসি। জেনারেলি চিংড়ি মাছের মালাইকারি ঝাল হয়ও না। এন্ড টকিং অ্যাবাউট দিস চিংড়ি, দিস ওয়ান ইজ এক্সট্রিমলি ফ্রেশ। বাগদার চিংড়ি ইউজ করেছে, এক প্লেটে 2 পিস পাবে। অ্যাকচুয়ালি আমি যেটাই খাচ্ছি আমার সেটা ভালোই লাগছে। তো আমি নিজে খাবো বলে চিংড়ি মাছের মালাইকারিটা নিয়েছিলাম, এন্ড দাদা ওর জন্য মাটন নিয়েছিল। মাটন যেহেতু আমি খাই না, আমি জাস্ট তোমাদের ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। এক প্লেটে 2 পিস মাটন আছে এরকম সাইজের, আর সাথে দিয়েছে একটা আলু, আর অল্প করে একটু চর্বিও আছে। দাদার তো হেভি লাগবে। একদম ঠিকঠাক মাংসের পিস দিয়েছে, মানে অল্প হাড়, সাথে গোটাটাই মাংসই দেখতে পাচ্ছি আমি। তো মাংসের পিস আর আলু পেয়ে দাদা ভীষণই হ্যাপি। ইনফ্যাক্ট ওরা টেস্টও করেছে। ওর হয়ে তোমাদেরকে এটার টেস্টটা বলে দিচ্ছি। ও বলছে রবিবার দুপুরবেলা বাঙালি বাড়িতে আলু দিয়ে মাটনের যেরকম ঝোল হয়, এটার টেস্টটা কিন্তু এক্স্যাক্টলি সেরকমই। একদম পাতলা ঝোল না, মোটামুটি কনসিস্টেন্সির ঝোল। এন্ড ও সাজেস্ট করছে এটা তুমি লেবু দিয়ে খাও, খেতে আরো বেশি ভালো লাগবে। মোটামুটি সব খাবার কিরকম লাগলো তোমাদেরকে আমি বলে দিয়েছি। লাস্টে একটা চাটনিও আছে, ওটাও আমরা খাবো, বাট তার আগে পুরো খাবারটা শেষ করি, তারপর কিরকম লাগলো দাম অ্যান্ড অল বাইরে গিয়ে বলছি। So just now we finished our lunch and I must say we had a great experience. খালি একটাই প্রবলেম যে দাদা বললো মাটনটা টেস্টটা তো খুব ভালো ছিল, বাট ওটা আরেকটু সেদ্ধ হলে এক্সপিরিয়েন্সটা ওর জন্য আরো বেটার হতো, কারণ মাংসটা আরেকটু সেদ্ধ হতো। বাট এটা ছাড়া যে যে জিনিসগুলো আমরা খেয়েছি প্রত্যেকটাই ওয়াজ টপ নচ। আর আমি তার সাথে এটাও রিয়েলাইজ করলাম যে একটা প্রতিষ্ঠান এত বছর ধরে কিভাবে চলছে। অবভিয়াসলি দ্য কোয়ালিটি এন্ড দ্য টেস্ট অফ দ্য ফুড, অ্যাট দ্য সেম টাইম দ্য স্টাফ বিহেভিয়ার, স্পেশালি দ্য ওনার, শি ইজ সাচ আ নাইস পার্সন। লাইক লিটারালি আমাদের যাতে ফিল্মিং এ কোনো প্রবলেম না হয় বা কোনটা কোনটা এখানকার স্পেশালিটি অ্যান্ড অল, উনি নিজে হাতে একদম পুরো ওটা টেক কেয়ার করছিলেন। সেটাও কিন্তু একদম লাঞ্চের পিক টাইমে। ডেফিনেটলি দিস ওয়ান ইজ আ থামস আপ ফ্রম মাই সাইড। পাইস হোটেল যদি এক্সপ্লোর করতে চাইছো এই জায়গাটাতে অবশ্যই এসো। যদি তোমাদের পাইস হোটেলের এরকম ভিডিও ভালো লাগে, এই ভিডিওটাতে অনেক লাইক করো আর কমেন্টে জানিও। হ্যাঁ, যদি অ্যাটলিস্ট এটাতে 75টাও লাইক আসে তাহলে আমি খুব তাড়াতাড়ি এটার পার্ট 2 আনবো, মানে আবার কোনো পাইস হোটেলে আমরা যাবো এন্ড খাওয়া দাওয়া করবো এন্ড অল। মেক শিওর দ্য লাইক বাটন, কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো। অ্যান্ড সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। আজকের মতো টাটা, নামসে যাবো। চলো আগেকার মতোই মাটির এটাকে কি বলে, কি হলো এটা, শুধু শুধুই তো খায় এটা দিয়ে, ভাতটা দিয়ে। পাইস হোটেলে তোমরাও যদি বহু বহু ওয়ার্কার্স, বহু মানুষ। আমি খুব ফাস্ট ফাস্ট কথা বলছি। কালো জিরেও দিয়েছো, এটাকে ছিঁড়ে নিয়ে এই এত কিছু হিস্ট্রি কি বলবো। সো দিস ইজ কি বলবো, শি ওয়াজ সাচ আ নাইস পার্সন। ওয়াজ কেন বলছি, হবে তো আবার